তার কোন বয়সে হার্ট অ্যাটাক হবে, ডায়াবেটিস হবে, ওটার রিস্কটা বেড়ে যায় এবং এক জেনারেশন না, পরবর্তী কয়েক জেনারেশন এটা এফেক্ট করে। অ্যান্ড এগেন ইটস নট জাস্ট উইমেন্স ইস্যু, ইটস এভরিবডিজ ইস্যু। আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে খুবই সিরিয়াস এই বিষয়টাতে, এবং শুধুমাত্র যাতে এটা লিপ সার্ভিস না হয়, আসলেই স্ট্রাকচারাল চেঞ্জ আসে যেখানে নারী জনপ্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং প্রকৃতভাবে দে উড হ্যাভ ডিসিশন মেকিং পাওয়ার, দে ক্যান ইম্প্যাক্ট দ্য ডিসিশন মেকিং প্রসেস। সেজন্য আমরা এইবারের যে নির্বাচন সেখানে খুব শক্ত পজিশন নিয়েছিলাম যে সরাসরি নির্বাচন হবে এবং 100 আসন হবে। 100 আসন বলতে সংরক্ষিত নারী আসন যদি 100 হয়, তার মানে মিনিমাম 25% জনপ্রতিনিধিত্ব নিশ্চিত হবে। এবং এটা বর্তমান যে ব্যবস্থা যেখানে শুধুমাত্র দল মনোনয়ন করছে, সেটা না হয়ে যাতে সরাসরি নির্বাচন হয়। কেন এটার কথা বলেছি? কারণ বর্তমান যে পদ্ধতি আছে যেখানে অ্যাকাউন্টেবিলিটিটা থাকে যে মনোনয়ন দিচ্ছে, দলের যে নেতা বা দলের যে পদ্ধতির মাধ্যমে মনোনয়ন আসছে, দায়বদ্ধতাটা সেখানে থাকে, কারণ জনগণ থেকে তারা মনোনয়ন নিয়ে আসছেন না। তারপরে যখন ওনারা সংরক্ষিত আসনে যাচ্ছেন, যেহেতু তার কনস্টিটিউয়েন্সি নাই, দে ডোন্ট হ্যাভ আ কনস্টিটিউয়েন্সি টু সার্ভ, দে ক্যানট হিয়ার পিপলস ভয়েস, দে ক্যানট ফিল পিপলস পেইন। ওই সিস্টেমিকভাবেই তাদেরকে ওখান থেকে এক্সক্লুড করা হয়। সো হোয়াট উই সি ইজ there's presence of women but there's no power and no accountability. ভার্সেস যদি সরাসরি নির্বাচনের মাধ্যমে আমাদের নারী প্রতিনিধিত্ব ওখানে থাকে, তাহলে নারীরা দাঁড়ে দাঁড়িয়ে যাবেন, ভোট চাইতে যাবেন, ইশতেহার নিয়ে কথা বলবেন, এবং জনগণের কাছে তার ভোট চাইতে হবে, প্রত্যাশা কি সেটা জানতে হবে এবং প্রতিশ্রুতিও দিতে হবে। তারপর যখন উনি নির্বাচন করে জিতে আসবেন, উনি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন সেটা কি উনি পালন করতে পারছেন কিনা, সেই দায়বদ্ধতার জায়গাটাও তৈরি হবে। যদি পালন করতে না পারেন, জনগণ দায়বদ্ধ করবে, যদি করতে পারেন তখন তিনি প্রশংসা পাবেন এবং আরও কাজ করার সুযোগ পাবেন। কিন্তু বর্তমান যে ব্যবস্থা, বর্তমান ব্যবস্থায় দায়বদ্ধতার জায়গাটাও সীমিত, কিছু করতে পারার জায়গাটাও অনেক সীমিত থাকে। সো প্রেজেন্স আছে কিন্তু পাওয়ারও নাই, অ্যাকাউন্টেবিলিটি নেই। অ্যান্ড আই ফিল যে দিস সিস্টেম ডাজ এ ডিসসার্ভিস, এবং এটা আমরা দেখে আসছি। আসলে এটা এই সংরক্ষিত আসন যেই সিস্টেমে চলছে, সেটা আসলে নারী ক্ষমতায়নের পথে ফ্যাসিলিটেট করার বদলে এটা একটা ডিসসার্ভিস করেছে। তো এই সিস্টেমটা আমাদের চেঞ্জ করতে হবে ইফ উই অ্যাকচুয়ালি ফিল যে উই নিড টু মেক আ চেঞ্জ। আরেকটা বিষয়, এখানে কিন্তু জনগণও ডিপ্রাইভড হয়। আমার এমপি যাবে, আমার এমপি থাকবে সংসদে, আমার কোন এমপি যাবে সেটা বলার ওয়েটা কিন্তু আমার নাই, কারণ ওটা দল মনোনয়ন দিচ্ছে। আমি ভোট দিয়ে আমার নারী সাংসদ নির্বাচন করব, সেটাও কিন্তু বর্তমান ব্যবস্থায় হচ্ছে না। সরাসরি নির্বাচন হলে জনগণের রায় থাকবে যে না, আমার নারী সাংসদ হিসেবে আই ওয়ান্ট দিস পারসন, কারণ সে আমাকে এসে এই প্রতিশ্রুতি দিয়েছে, এই স্বপ্নের কথা বলেছে। তো জনগণও এখানে বঞ্চিত হয়। ফর পিপল, ফর দ্য ওয়েমেন ক্যান্ডিডেটস অ্যান্ড ফর দ্য নেশন অ্যাজ আ হোল, উই নিড টু চেঞ্জ দ্য সিস্টেম। এই ব্যাপারে আই হ্যাড এক্সপেক্টেড যে সকল দলের একটা ঐক্যমত্য থাকবে, বাট আনফর্চুনেটলি এখানে কয়েকজন বলেছেন ঐক্যমত্য কমিশনে দ্য রুম ওয়াজ রিয়েলি ডিফারেন্ট। এবং ফাইনালি যেই ডিসিশনটাতে আসা হয়েছে যে কারেন্ট সিস্টেমই থাকবে, নমিনেশনই থাকবে, সরাসরি নির্বাচন হবে না, 5% বাধ্যতামূলক, এইটা ইটস আ ম্যাসিভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এবং অভ্যুত্থানে যেখানে নারীরা একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, এই অভ্যুত্থানের পরে আমরা এতটুকু সিস্টেমিক চেঞ্জ আনতে পারলাম না। এটা আই ফিল যে উই অল শুড রেজিস্টার অ্যাজ আ ম্যাসিভ ফেলিয়ার। এটা অনেকগুলো যুক্তি ওখানে দেওয়া হয়েছে যে নারীরা পারবে না, কিভাবে হবে, কিন্তু আমাদের যেটা বুঝতে হবে যে যে কোনো পদ্ধতি এখানে disadvantage থাকবে। We wouldn't find a method that will work for everybody and will give everybody the same space, because we are saying women need to take up more space. So কিছু disadvantage থাকবে। I had expected conversationটা হবে বেটার কোন সিস্টেম হবে যার মাধ্যমে আমরা ইনক্লুশনটা করতে পারি, সরাসরি নির্বাচন করতে পারি, কিন্তু সেখানে না হয় সরাসরি নির্বাচন থেকে কনভারসেশনটা অন্য জায়গায় চলে গেল। এবং যেই যুক্তিগুলো অনেক সময় আমরা নারী সাংসদদের ক্ষেত্রে দেই বা নারীর ক্ষেত্রে দেই যে ওরা কি পারবে কিনা, আমার তো পুরুষ সাংসদও পারবে কিনা সেই প্রশ্নটাও তো করার কথা। আমি যেই বেঞ্চমার্ক পুরুষের জন্য সেট করি, নারীর জন্য আরও স্ট্রিক্টার বেঞ্চমার্ক সেট করি, বাট ওয়াই? এবং স্ট্রিক্টার বেঞ্চমার্ক সেট করে আমি দরজাটাও বন্ধ করে দিই। এই কোয়েশ্চেন্সগুলো উই নিড টু রেজ অ্যান্ড উই নিড টু মেক শিওর যে উই আর নট সিস্টেম্যাটিকলি এগেন ডিসক্রিমিনেটিং against women in a conversation যেখানে we are trying to talk about positive action, positive affirmation. আমাদের দল থেকে ক্লিয়ার পজিশন ছিল যে মিনিমাম 25%, অর্থাৎ 100 আসনে উন্নীত করা এবং সরাসরি নির্বাচন। আমরা
আমি পার্সোনালি একটা ক্যাম্পেইনও রান করেছিলাম যে আমার ভোটে সরাসরি সংসদে যাবে যোগ্য নারী, যেখানে হাজার হাজার মানুষ বলছিলেন ওনারা চান জনপ্রতিনিধি যাতে সরাসরি নির্বাচন করেন। 2001 সালে বিএনপি ইশতেহার ছিল সরাসরি নির্বাচন, 2025 সালে এসে কেন আমরা বলছি এটা সম্ভব না, এটা আমার বোধগম্য হয় না। এবং এই যে জনগণেরও যে চাওয়া, এটা নির্বাচন সংস্কার কমিশনও যখন জরিপ করেছে, আমরা যখন কথা বলেছি, আমি যখন পাবলিক ক্যাম্পেইন করেছি, সবার কাছ থেকে আমি শুনছি এভরিবডি ওয়ান্টস ডিরেক্ট ইলেকশন ফর দ্য রিজার্ভড সিটস রাদার দ্যান নমিনেশন। কিন্তু এই ভয়েসটা ক্যাপচার করার কোনো মেকানিজম ঐক্যমত্য কমিশনে আমি দেখি নাই, অ্যান্ড দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। একটা অভ্যুত্থানে যেখানে নারীরা সামনে থেকে ছিল, ওখানে আমরা তাদের রেপ্রেজেন্টেশন রাইটস এনশোর করার কোনো মেকানিজম রাখি নাই। আরেক এটা broader context, and I think that's important. Public funding is a good step, but that's only part of the puzzle when we have fixed the broader picture. But unfortunately, I think currently broader picture, there's a lot of problems. Funding will be good, of course, it's a positive step, but there's a lot of things that need to be addressed first. Funding এর ক্ষেত্রে of course positive action ভালো, এখানে টেকনিক্যাল অনেকেই অনেক কথা বলেছেন। আমি একটা কথাই বলতে চাই, ইভেন ইফ ইট গোজ থ্রু, আমাদের যদি এমন হয়, এখানে ইলেকশন কমিশনার আছেন, মাননীয় অ্যাডভাইজার আছেন, যদি এমন হয় যে কনস্টিটিউয়েন্সিটাতে ফিমেল ক্যান্ডিডেটের জন্য দে হ্যাভ টু ফলো দ্য রুল বুক, বাট আরেকজনের জন্য, বাকি তার প্রতিদ্বন্দ্বী, তার জন্য রুল বুক আবার ডিফারেন্ট, তার জন্য ইমপ্লিমেন্টেশন ডিফারেন্ট, এনফোর্সমেন্ট, ল এনফোর্সমেন্ট ডিফারেন্ট, তখন কিন্তু এই পজিটিভ অ্যাকশনটার ইম্প্যাক্টটা অনেক কমে যাবে। তো সেই ক্ষেত্রে যেই রুল বুক is applicable for all candidates, that should be strictly enforced. না হলে আমি পজিটিভ অ্যাকশন দিয়ে যতখানি মনে হচ্ছে যে এটা অ্যাডভান্টেজ দিবে, অতখানি আসবে না, এবং দেখা যাবে যে women are being facilitated but actually ফ্যাসিলিটেট হচ্ছে না, অ্যান্ড তখন আবার এই যে বিদ্বেষগুলো আসা যে আছে নারীরা তো পারে না, আসলে এত কিছু দেওয়ার পরেও পারছে না, কিন্তু আসলে যে সিস্টেমিকভাবে তাকে সেট আপ করা হয়েছে ফর ফেলিয়ার, ওই জায়গাটা আর থাকে না। হতাশা এবং ফ্রাস্ট্রেশন এবং সিরিয়াস কনসার্ন নিয়ে লক্ষ্য করছি, সাইবার বুলিং ইজ অন দ্য রাইজ ফর ওয়েমেন, এবং আমাদের নির্বাচন যত সামনে আসবে, কাছে আসবে, তত এটা হয়তো আরও বাড়বে, অ্যান্ড দের ইজ নো ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক দ্যাট প্রোটেক্টস ওয়েমেন ফ্রম দিস। And it is unfortunately, নারীদের চরিত্র হনন is used as a political tool, তাকে ডিলেজিটিমাইজ করার জন্য, তার ভয়েসটা বন্ধ করে দেওয়ার জন্য, সে যাতে রাজনীতিতে না আসে, কথা না বলে, because they're taking up space. It's uncomfortable for a lot of people. তো এই আমরা সাইবার স্পেসটা তার জন্য কিভাবে নিরাপদ রাখবো, অ্যান্ড in this day and age cyber space is important, ক্যাম্পেইন করার জন্য ইম্পর্টেন্ট, মানুষের পালস বোঝার জন্য ইম্পর্টেন্ট, মানুষের পেইন বোঝার জন্য ইম্পর্টেন্ট, তার মেসেজটা দেওয়ার জন্য ইম্পর্টেন্ট। So it's not just a luxury, just a convenience. Just how men can use that, women should be able to use that without facing the fear of being attacked, harassed and cyberbullied. And I would hope যে আপনাদের একটা ইনস্টিটিউশনাল মেকানিজম থাকবে of how to keep that space safe for women, এবং যখন কেউ affected হয়, what's the recourse, how do we protect them, how do we make sure that the space is safe. এটা আমরা মানে for men যতটা easy, womenের জন্য difficult, and we have to acknowledge that difficult because environmental difficult করা হয়, so we must make sure যে we do everything possible to make sure the space is safe for them, এবং এখানে institutional systemic initiatives are important. Thank you.